1992 সাল ভারতবর্ষের তখ্তে তখন পিভি নরসিংহ রাও প্রধানমন্ত্রী। বাবরি মসজিদ ধ্বংসের পরিপ্রেক্ষিতে সেই সময় বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্বে কর সেবকদের যে আন্দোলন, তাতে পুলিশ গুলি চালিয়েছিল, তাতে মৃত্যু হয়েছিল অনেকেরই। সেসব ইতিহাস অবশ্যই ভারতবর্ষের রাজনীতির পঙ্কিল আবর্তে লেখা আছে। তারপরে বহু দূর জল গড়িয়েছে 450 বছর ইতিহাস, যা সংখ্যালঘুরা মনে করেন বা বলেন যে সেখানে বাবরি মসজিদ ছিল। জল এতদূর বিস্তৃত হয় 2014 ক্ষমতায় আসে নরেন্দ্র মোদী সরকার। যতবারই বিজেপি তারা সত্তায়, তার আগে অটলজি ছিলেন 13 দিন, তারপরে তিনি পূর্ণ বহুমতে এসছেন, তখনও কিন্তু রাম মন্দির নির্মাণ নিয়ে কিন্তু অনেক কথা হয়েছিল। আমি একটু পিছনের প্রেক্ষাপটে যাই, তারপর আসবো। তারপরে লালকৃষ্ণ আডবাণী রথযাত্রা শুরু করেছিলেন। বিহারে তখন লালু প্রসাদ যাদব সে রথযাত্রা আটকে দিয়েছিলেন। সোমনাথ থেকে যাত্রা শুরু হয়েছিল, গুজরাট থেকে শুরু হয়েছিল। তারপরে দীর্ঘদিন পথ চলে। 2014 প্রধানমন্ত্রী ক্ষমতায় আসেন, তখতে বসেন নরেন্দ্র মোদী, বিজেপি সরকার, এনডিএ গভর্নমেন্ট। কিন্তু মুদ্রার ইস্যু থেকে তারা সরে আসেনি। রাম মন্দির তারা পুনঃপ্রতিষ্ঠা করতে চায়, ওই জায়গাতেই করতে চায়। তো আগে সেই জায়গার নাম ছিল ফৈজাবাদ, এখন হয়েছে অযোধ্যা। সরজু নদীর পাশে বা পারে ইতিহাস কখনো কখনো বর্ণময় হয়েছে সেই সময় ঘটনার পরিপ্রেক্ষিতে। এই বাংলা থেকে দুজন কর্ষকের মৃত্যু হয়েছিল, প্রতিবার সেই মৃত্যু দিবস পালন করা হয়। সেই সময় যখন পিভি নরসিংহ রাও, যখন গোটা দেশ জুড়ে যখন উত্তপ্তের পরিস্থিতি তৈরি হয়, এ রাজ্যের মুখ্যমন্ত্রী তখন জ্যোতি বসু। পিভি নরসিংহ রাও জ্যোতি বসুকে ফোন করে জানান যে বাবরি মসজিদের ঘটনার পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গে আপনাকে সতর্ক থাকতে হবে। সেদিন জ্যোতি বসু এ বাংলায় কোনোভাবে কোনো ঘটনা, রক্তপাত হতে দেননি। পুলিশি ব্যবস্থার মধ্য দিয়ে কড়া নিগরানির মধ্যে ছিলেন। সেটা মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, তখন তিনি বিরোধী নেত্রী, তখন তৃণমূল কংগ্রেস গঠন হয়নি, তখন তিনি যুব কংগ্রেসের নেত্রী। যখন কোনো ঘটনা বলবো তার পিছনে পরম্পরাকে স্মরণ করবো না, তা কখনো হয় না। আজ 1992, এটা 2025, অনেক জল বিস্তৃত হয়েছে, জল গড়িয়ে গেছে অনেকটা। কিন্তু নতুন করে আবার ভরতপুরের বিধায়ক তৃণমূল কংগ্রেসে, এখনো অব্দি তৃণমূল কংগ্রেসে আছেন, হুমায়ুন কবির। তিনি বাবরি মসজিদ বেলডাঙ্গাতে করতে চান। তিনি দরকার হলে তৃণমূল কংগ্রেস ছেড়ে দেবেন, সেটা তার স্টেটমেন্টের পরিপ্রেক্ষিতেই কথাটা বলছি। প্রসঙ্গক্রমে তিনি কথাও বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি দুর্গাঙ্গন করতে পারে, যদি দীঘার জগন্নাথ ধাম করতে পারে, তাহলে বাবরি মসজিদ হবে না কেন? এমন একটা সময় এইটা হচ্ছে, বা এমন একটা সময় এটা আলোচনা হচ্ছে, পশ্চিমবঙ্গের সামনে নির্বাচন রয়েছে। অনেকে বলছেন ধর্মীয় মেরুকরণের প্রশ্ন আছে। আমি বাবরি মসজিদ নিয়ে কোনো কাটাছাড়ার মধ্যে নেই। তিনি ব্যাখ্যা দিয়েছেন বাবরের পুত্র হচ্ছে হুমায়ুন, আর তার নামও হুমায়ুন। এই ইতিহাসটা 450 বছরের। তাই নতুন করে ভাগীরথীর পারে বেলডাঙ্গাতে, তার বিধানসভা কেন্দ্র ভরতপুরে, যদি বেলডাঙ্গাতে বাবরি মসজিদ তৈরি হয়, সত্যি কি আগুনের স্ফুলিঙ্গ ছড়িয়ে উঠতে পারে? সেই আগুনের স্ফুলিঙ্গ কি ছাই হতে পারে? এটা সময়ের সঙ্গে সঙ্গে, পরিস্থিতির সঙ্গে সঙ্গে, পরিস্থিতি তার নির্ভরতা তৈরি করে দেবে। এই বাংলা শব্দগুলো নিশ্চয়ই খুব সহজ সরলভাবে অনুমেয়, যাই বলার চেষ্টা করছি। তাই 6ই ডিসেম্বর তিনি কেন বেছে নিলেন, যেদিন সংহতি দিবস হিসাবে এটাকে মানা হয়, এবং এদিন ঐক্যের মিছিল ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে, বহুত্ববাদী ভারতবর্ষে এটা হয়। আমি বলছি না যে সংখ্যালঘুদের কোনো অধিকার নেই, অবশ্যই ভারতবর্ষ সবার। এই ভারতবর্ষে যেমন হিন্দুদের অবদান রয়েছে, তেমনি সংখ্যালঘুদের অবদান রয়েছে। কিন্তু যখন বাবরি মসজিদ, যখন পশ্চিমবঙ্গ স্বাভাবিকভাবে, স্বভাবতই আগুনের শিখায় হোক, হিটারে হোক, রুটি সেকছেন রাজনৈতিক দলগুলো বলে অনেকে মনে করছেন, সমাজের বিশিষ্ট গুণীজনরা। তাই হুমায়ুন কবির যে হুঙ্কার দিয়েছেন, দরকার হলে দল ছেড়ে দেবেন, তিনি সেখানে বাবরি মসজিদ করবেন। তিনি এক বাপের বেটা, তিনি বলেছেন তিনি বাবরের পুত্রের যেহেতু নাম হুমায়ুন, তার নামও হুমায়ুন। পিছনে কি গন্ধ আছে? পিছনে কি অন্য কোনো সংকীর্ণ খেলা চলছে রাজনৈতিকভাবে? তাই 6ই ডিসেম্বর অবশ্যই রাজনৈতিকভাবে যেমন মোকাবিলা হওয়ার চেষ্টা চলছে ও চলবে, যা ইতিমধ্যে গোটা দেশ জুড়ে লেহের বয়ে দিয়েছেন ভাগীরথী পাড়ের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। বিভিন্ন টিভি ডিবেটে তার নাম উঠে আসছে। তিনি বলছেন যে হাম করকে রখেঙ্গে, কর দেঙ্গে, বাবরি মসজিদ হাম বানা দেঙ্গে।
আসলে এটা ন্যাশনাল ইস্যুতে মিডিয়াতে এটা চর্চিত বিষয় হয়েছে। তাই গঙ্গা পাড়ের যে ভাগীরথীর পাড়ের আহ, ভরতপুর এবং বেলডাঙা, সেখানে বাবরি মসজিদ ধাঁচা তৈরি করার যে সংকল্প তিনি নিয়েছেন, এতে কোনো উষ্মা প্রকাশের জায়গাতে নেই, বরঞ্চ আতঙ্কের একটা পরিবেশ তৈরি হতে পারে বলে অনেকে মনে করছেন। যে আগুন, সেখান থেকে আগুনের যে লেলিহান শিখা যদি বেরিয়ে আসে, সেটা গলগল করে বেরোবে নাকি ধিমিতে হবে নাকি ধোঁয়ায়িত হবে, সেটা সময় বলে দেবে, পরিস্থিতি করবে। তাই নজর যেমন থাকবে 6ই ডিসেম্বরের দিকে, আমাদের থাকবে, আমার তো থাকবেই থাকবে। তার 1992-এর সে ঘটনার তো এখনো স্পষ্ট মনে রয়েছে। সাংবাদিকতা তখন গুটি গুটি পায়ে তখন অবতরণের পথে হাঁটছি, তখন পথ চলা শুরু করছি। তাই সেই ঘটনা দেখেছি এবং সেই ঘটনার এখনো আর্কাইভে ফুটেজে পাওয়া যাবে, যারা দেখতে চান দেখে নেবেন। তাই রামলালার মূর্তি প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে বাবরি মসজিদকে 14 কিলোমিটার দূরে অযোধ্যা এখনো হয়নি, কেন হয়নি তার ব্যাখ্যা বিশ্লেষণ দেশের যারা গুণীজন তারা বলতে পারবেন, ধর্মনিরপেক্ষ মানুষ তারা বলতে পারবে। তাই পশ্চিমবঙ্গের এই বেলডাঙাতে, মুর্শিদাবাদ, যেহেতু সংখ্যালঘু 27% ভোট রয়েছে, সেটা কি ক্যাপচার করতে চাইছেন হুমায়ুন কবির? হাওয়া দিতে চাইছেন, গরম করতে চাইছেন? কারণ এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যে বাতাবরণ তৈরি হয়েছে, যে বায়নারে ঘুমানোর চেষ্টা চলছে, তা সংখ্যালঘু ভোটকে কেন্দ্র করে। একদিকে এশাইয়ার আতঙ্ক, 1 কোটির ওপরে নাম নাকি বাতিলের যে অভিযোগ এলোপি করছেন শুভেন্দু অধিকারী, আর ঠিক উল্টো দিকে হুমায়ুন কবির বলছেন যে বাবরি মসজিদ এখানে তিনি প্রতিষ্ঠা করবেন। বাবরি মসজিদ প্রতিষ্ঠা করবেন কি করবেন না, জমি নিয়ে বিবাদ আছে, জমি জটিলতা আছে, তিনি ঠিক করবেন, সেটা নজর থাকবে। তাই 92 সালে পিভি নরসিমহা যখন নেই, জ্যোতি বসু যখন নেই, তারা যখন এই ইহলোকে ত্যাগ করেছেন, কিন্তু যারা আছেন তারা হচ্ছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, আর দেশে নরেন্দ্র মোদী সরকার রয়েছে, আর এই রাজ্যে এলওপি রয়েছেন এবং বামপন্থীরা রয়েছেন। তারা এটাকে কিভাবে ব্যাখ্যা করবে? কংগ্রেস রয়েছে, অধীর চৌধুরী রয়েছেন মুর্শিদাবাদে। তাই ভরতপুরের বিধায়ক যে হুমকি দিয়েছেন, বেলডাঙ্গাতেই তিনি করবেন বা ওই অঞ্চলে তিনি বেছে নিয়েছেন বলে বাবরি মসজিদ তৈরি করবেন, এতে রাজনীতি কোনোভাবে যেন গরমাগরম যে রুটির শেখাশেখি না হয়ে যায়, আর হিন্দু মুসলমান যেন ভাগ না হয়ে যায়, এটা মাথায় রাখতে। কারণ এ রাজ্য বহুত্ববাদ, এ রাজ্য ধর্মনিরপেক্ষ, সেকুলার, আমরা সেকুলারের কথাই বলি। তাই নজর থাকবে সত্যি হচ্ছে কিনা। যদি হয় তাহলে কি 92-এর ঘটনার ওই রক্তাক্ত দিন আমাদের দেখতে হবে? আশা করব হবে না। তিনি সচেতন রাজনীতিবিদ, তিনি এই মুহূর্তে দেশ জুড়ে বিতর্কের শিরোনামে আছেন এবং তার দল সমর্থন করেন না গোটা বিষয়টা, আশা করি, কিন্তু করবেন না। কারণ ভোটের মুখে এই ধরনের একটা গলগলে আগুন যদি বেরোতে থাকে, সেখানে কিন্তু অগ্নিদগ্ধ হওয়ার সম্ভাবনা অনেক থাকছে। যদি আমার এই প্রতিবেদন আপনাদের মন পছন্দ করে, যদি মনে হয় আমি ঠিক বলেছি, আপনারা বাটন লাইকে আপনারা লাইক করতে পারেন, কমেন্টস করতে পারেন। আর যদি বলেন যে না আমি ঠিক বলিনি, তাহলে আপনাদের উপরই ছেড়ে রাখলাম। আমার মনে হয় ধর্মনিরপেক্ষ বহুত্ববাদের ভারতবর্ষে, পশ্চিমবঙ্গে একজন সাংবাদিক হিসাবে সহজাত অভ্যাসের মধ্য দিয়ে যে কথাগুলো বলার চেষ্টা করি, যা সকলের কাছে অনুমেয় বলে মনে হয়, কোনো বাংলা কঠিন শব্দ প্রয়োগ করছি না। তাই নজর থাকবে বেলডাঙ্গার দিকে, নজর থাকবে হুমায়ুন কবিরের দিকে। নমস্কার, আমি নয়ন রায়।